হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সকাল প্রায় 6:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার সকালবেলা অনেকক্ষণ ঘুম ভেঙে গিয়েছিল, উঠে একটু বাইরের দিকটা বসেছিলাম। তারপরে আজকে তো রবিবার, তো কি রান্না বান্না হবে সেটাই মায়ের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে মা আজকে কি রান্না বান্না হবে। জানো তো মা সকালবেলার দিকটা বাড়িতে থাকে না, চলে যায়। তো তার আগেই আমি মাকে জিজ্ঞাসা করে নিই যে কি রান্না বান্না হবে, মা বলে যাও। এখন যেহেতু প্রচুর গরম, প্রচন্ড পরিমাণে রোদ, যার কারণে এখন 10টা থেকে 10:30 কি 11টা কমজোর ধরতে গেলে এই টাইমের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে মানে করে নিই। কারণ এত রোদ গরম, বাইরেটা যেখানে রান্না করি সেখানে তোমরা অনেকেই জানো আমি উনানে রান্না করি। তো প্রচন্ড সেখানে রোদ, আর চালাঘর করা নেই, মানে রান্নাঘরের মতন একটা করা নেই বলে যার কারণে খুবই অসুবিধে হয়, রোদ লাগে। তো মা বলে যে তাড়াতাড়ি রান্না করে নেবে, আর আমারও খুব ভালো লাগে সকাল সকাল রান্না করে দিয়ে কাজ মিটিয়ে দিলাম। তো যেহেতু দুজনে থাকি তো বেশিরভাগটাই আমাদের খুব সিম্পল রান্না বান্না হয়, খুব সিম্পলই রাখার চেষ্টা করি। দুজন থাকি তো কত বেশি আর খাবো, তাই না বলো? আর এই গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলা খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখতেই পেলে ঘরদোর গুলো ঝাড় দিয়ে দিয়েছি ভালো করে, দিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি। আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, তোমরা তো জানোই। তো ওদেরকে চা দেয়া হয়, তো একটা কাপ আমি সেদিনকে ধুতে গিয়ে বেসিনের মধ্যে পড়তেই কাপের যে ডান্ডিটা সেটা ভেঙে যায়। তো মা হয়তো খেয়াল করেনি, তারপরে বললো যে হ্যাঁ বৌমা এটা কি করে ভেঙেছে। এই ধরনের কাপের আরো 2-3টে অনেক ভেঙে গিয়েছে। যাই হোক, সেগুলোকে ভালো করে, এখন যেহেতু মিস্ত্রি লাগছে না, এত রোদ গরমের মধ্যে মিস্ত্রি এখন বেরাচ্ছে না। তার উপরে এখন আমাদের সেটা ধান চাষটা ভীষণ পরিমাণে ধান চাষ, চারিদিকে মাঠ ফাঁকা দেখতে পেলে, মানে শুধু ধান চাষ। তো সমস্ত লোক এখন বেশিরভাগই ধান চাষের কাজে ব্যস্ত, মানে সেখানেই ধান কাটা তোলা হচ্ছে, যার কারণে এখন মিস্ত্রি লাগছে না। তো কাপগুলো বাইরে বার করে রেখে কোনো লাভ নেই, সেগুলো তুলে দিয়েছি। তারপরে কি সমস্ত কিছু করে, আর এখন দেখতেই পাচ্ছ গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা সেরকম খুব একটা নোংরা হয় না, আমি সবসময় এটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তোমরা তো জানো এটা হচ্ছে আমার ব্যাড হ্যাবিট। আর এই মানে মেন হচ্ছে গ্যাসের এখানটা পরিষ্কার করে রাখার আরো কারণ আছে। কারণ আমার বাপি আমাকে সবসময় বলে যে রান্নাঘরটাও একটা মন্দিরেরই মতো, সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখবে আমার বাপি এটা বলে যে যেই বাড়িতে যত নোংরা অগোছালো যেসব মানুষগুলো হয় সেই বাড়িতে কখনোই ঠাকুর বাস করে না, ঘর থেকে বেরিয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ঘরদোর পরিষ্কার রাখার। আর ট্যাঙ্কিতে জল ভরতে দিয়েছিলাম, মোটর চালিয়েছিলাম, সেটা বন্ধ করে রেখেছি। এক ঝুড়ি দেখতেই পাচ্ছ আম কাটা রয়েছে। মা মেন সকালবেলা এই কাজটাই করে রেখে গেছে, আমগুলোকে কেটে নুন মাখিয়ে, মানে ধুয়ে নুন মাখিয়ে রেখে গেছে। আজকে আবার কাসুন্দি বানানো হবে। আমাদের বাড়িতে কাসুন্দি খাওয়ার লোক অনেক, কারণ হচ্ছে আমার যে ননদেরা থাকে তারা তো বাইরে থাকে, মানে সবাই প্রবাসী ধরতে গেলেই। একজন হায়দ্রাবাদে থাকে, একজন বম্বে সাইডে। তো যেহেতু ওরা ওখানে থাকে, তো ওরা আসছে কদিন পরেই, আর 2-3 মাস পর আসবে। তো ওরা খুব কাসুন্দি খায়, এবং মা যেহেতু কাসুন্দি বানায়, ভালোভাবেই বানায়, তো মা বেশিরভাগটাই কাসুন্দি করেছে। এবং আমি মাকে বলেছি মা আমি বাপের বাড়ি যাবো, আমার বাপি কিন্তু খুব কাসুন্দি খেতে ভালোবাসে। তো মা বলেছে তুমিও নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঘরদোর মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন যে কাজ হচ্ছে, আমাদের সকালবেলা বাজার এসেছে, কি রান্না হবে না হবে সেটা ঠিক নেই, তবুও চলে এসেছে। আজকে ভেবেছিলাম খুব সিম্পল রান্না করব, শাক করব, শাক আছে কিছুটা। তো ভেবেছিলাম শাক হবে, আর যাই হোক কিছু একটা করে ফেলবো। তো এখানে দেখছি পটল দিয়ে গেছে, আর এইটা হচ্ছে মাছের ডিম। আর মাছের ডিমটা খুবই ভালো লাগলে কি হবে, কারণ এই গরমের মধ্যে মাছের ডিমটা অ্যাভয়েড করে চলাটাই মানে আমার মনে হয় ভালো হয়। কারণ মাছের ডিমে গ্যাস হয় প্রচন্ড পরিমাণে। এখন মাছের ডিমটা খাওয়াটা উচিত না, তবুও অনেকটা মাছের ডিম। তো আমি ভাবলাম কি হবে, দিয়ে যেখানে গেছে সেটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিই।
তো আমি সেটাই করছিলাম, ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই সাইডে দেখো দুটো কাচের বয়াম রয়েছে, সেগুলো বার করার কারণ হচ্ছে আজকে কাসুন্দি বানানো হবে। মা বলেছিল আমাকে কাসুন্দি বানানো হবে, তুমি বয়াম দুটোকে বার করে ধুয়ে রাখবে। আর এগুলো ধোয়াই ছিল, কিন্তু খাটের তলায় ছিল বলে একটু ধুলো একটু ঝুল পড়েছিল, তার জন্য সেগুলোকে আবার ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো তারপরে কি হলো, ওগুলোকে ধুয়ে রাখার পর আমি ভালো করে পটলগুলোকে তুলে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর সমস্ত কাজটা সারার পর এখন যেটা হচ্ছে, আমার স্নান করতে যাওয়ার টাইম। তো এখন স্নান করতে যাব। তো চলো যাক, স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে প্রায় চলে এসেছি। আর এই এত গরমে স্নান করেও একটুও ধরতে গেলে একটুও তৃপ্তি নেই, এত পরিমাণে গরম। প্রায় আমি যখন স্নান করি তখন প্রায় 8:30টার কাছাকাছি হয়ে যায়। সমস্ত কাজকর্ম সেরে স্নান করছিলাম, তো প্রায় 8:30টার কাছাকাছি হয়ে গিয়েছিল। সেই টাইমে ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম, তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না। ভাববে হয়তো আমি মজা করছি, সত্যি প্রচন্ড পরিমাণে গরম ছিল। একদম আদো আদো যেটা হয় না, হালকা কুসুম কুসুম যে জলটা, যেটা অনেক সময় আমরা হয়তো খেয়ে থাকি কোনো অসুবিধা হলে, তো সেরকম জলে একদম স্নান করেছি। আর চুলটা বিনানি করে রেখেছিলাম খোঁপা করে, এত গরমেতে চুল ছাড়তেও ইচ্ছা করে না। তো সেই চুলটাকে খুলে, আর চুল আমি খুব একটা যে ভিজিয়ে স্নান করি সেটাও করি না। স্নান টান করে মাথা টাথা আঁচড়ে সিঁদুর পরে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হাঁড়ি ওখানে বসানো, উনানেই তো রান্না করি। ওখানে ভাত যখন বসাতে এসেছি, উনানটা জ্বালিও নি, এমনি জাস্ট বসিয়ে রেখেছি। তারপরে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, ওই দেখো দূরে একজনদের ধান ঝাড়া হচ্ছিল। তো একটা ছেলে, মানে কত বয়স হবে আমার আন্দাজ অতটা নেই, তার হঠাৎ করে না মাথাটা ঘুরে গিয়েছিল। তো জল জল করে চেঁচামেচি করছিল। এবার আমি ভাবছি এখান দিয়ে ছুটে ছুটে যেতে যেতেই আমার হয়ে যাবে, কারণ অনেকটা দূর। তো তার বাবা কাছেই বসেছিল, এক বোতল জল নিয়ে এসে মাথায় ঢালতে। আর সত্যি বলতে এত গরমে সবাইকে বলবো, সবাই একটু সাবধানে থেকো, বেশি পরিমাণে জল খেও। আর কোথাও বাইরে গেলে অবশ্যই ছাতা নিও, এবং জলের বোতলটা অবশ্যই নিজের কাছে রাখার চেষ্টা করো, কারণ এত গরমের মধ্যে হয় না, আমরা হয়তো এমন জায়গায় গিয়েছি হয়তো জল পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো জলের বোতল এবং ছাতাটা অবশ্যই সাথে করে রাখো। নিজেকে একটু সাবধানে থাকার চেষ্টা অবশ্যই করার চেষ্টা করো, নিজেকে সবসময় একটু মানে ঠিকঠাক ভাবে রাখার চেষ্টা করো, সেটাই বলতে চাইছি আর কি। আমি একটু লেবু জল করে খেয়েছি, লেবু নুন চিনি দিয়ে, নুনের ভাগটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে উনানে আরো কিছু কাজ সারছিলাম, কাসুন্দি হবে বলে অনেকদিন ধরেই সর্ষেগুলো রোদে দেওয়া হচ্ছে। মা ধুয়ে 3-4 দিন হলো রোদে দিচ্ছে, আজকে হচ্ছে লাস্ট ডে। আজকেই হচ্ছে সর্ষেগুলোকে আমি রোদে দিয়ে দিলাম লাস্ট। প্রচুর রোদ, একদম প্রায় 42 এই মুহূর্তেই দেখাচ্ছে ঘড়ি। মানে আমি তাপমাত্রা চেক করছিলাম, এখনই প্রায় তোমার ধরো 39 এরকম 40 হবে। প্রায় সকাল কটা হবে, 9টা এরকম হবে, 9টা 9:30। এখনই যদি এত তাপমাত্রা, তাহলে দুপুরে তাহলে কত হবে জানি না, কত হতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদের এই সাইড অনুযায়ী এখন আপাতত হাইস্ট 43 ডিগ্রি তাপমাত্রা। আর এত গরমের মধ্যে অত বেলাতে রান্না করতে ইচ্ছা করে না, বেশিরভাগটাই সকাল সকাল রান্না করে নেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের একটু পুঁই শাক রান্না হবে, রবিবার তো। আর সত্যি কথা বলতে তোমরা হয়তো বলবে হ্যাঁ এত বক বক করছে আর এই এত গরমে পুঁই শাক খাচ্ছে। আসলে পুঁই শাকটা আমার খুব একটা ফেভারিট না। আসলে মা, মানে আমার শাশুড়ি মা খুব পুঁই শাক খেতে ভালোবাসে, এবং যখন পুঁই শাকটা আনে আমি মাকে বলছি, আমার শাশুড়ির একটুতেই গ্যাস্ট্রিকের প্রবলেম, খুব গ্যাস্ট্রিকের রোগেতে খুবই ভোগের। বেশিরভাগটা টাইমই বলে আমার মানে পেট ফুলে যাচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। তো আজকে যখন পুঁই শাক নিয়ে এসেছিল, এর আগের দিনকে পুঁই শাক গুলো এনেছে, তো আমি বললাম যে পুঁই শাক খাচ্ছ ঠিক আছে, তো পুঁই শাক খাচ্ছ ঠিক আছে, কিন্তু যদি পুঁই শাক খেয়ে বলো আমার এই হচ্ছে ওই হচ্ছে, তখন দেখে নেবে। আমি বেশিরভাগটাই বকাঝকা করি যে না খেও না, এটা খেও না, বেশি করে জল খাবে। মা জলটাও খুব একটা খেতে চায় না, আমাকেই বরং বলে যে বৌমা তুমি একটু জল খাবে। কিন্তু আমি রান্না করতেও বসলে বা যেখানেই থাকি না কেন, আমি খাটের মধ্যে শুই, সেখানেও পাশে আমার মাথার উপরে জলের বোতল রেখে দিই। এখন খুব পরিমাণে যতটা জল খাই সেই পরিমাণে আমার শরীর দিয়ে ঘামটাও বেরিয়ে যায়, প্রচন্ড পরিমাণে ঘেমে যায়।
এই মুহূর্তে যখন আমি ভিডিও এডিট করি, আমি ঘরের মধ্যে ভিডিওটা এডিট করছিলাম এবং পাখা পাখা কিছুই চলছিল না, এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম, জাস্ট মনে হচ্ছে যেন আমি সবেমাত্র স্নান করে এসেছি, গা হাতটা ভিজে এরকম। তো শাকটা পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি, আর এদিকে দেখো বসে বসে ভাবছি যে এরপর আমি কি রান্না করব। মাও কিছুক্ষণ পর চলে এসেছিল, মা এসে তারপরে বললো বেশি কিছু আর করতে হবে না, পুঁই শাক হয়েছে আর ওই যে মাছের ডিমটা ছিল, মাছের ডিমটা ভাজা হবে, আর পটল ছিল, ভাবলাম দুটো পটল হবে, আর বেশি তরকারি টরকারি করবো না, দুজন মানুষ তো বেশি কিছু আর খাবো না বলে মাছের ডিম আর পটলটাই ভেজেছি। আর সমস্ত ভিডিও রান্না করা, ডিম কি করে ভেজেছি, পটল কি করে ভেজেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে না। এত গরমের মধ্যে আর ক্যামেরা অন করে যেন মানে মনে হচ্ছে না যে এত গরম, বা উনানের সামনে ফোনটাকে রেখে ভিডিও করে। এটা যদি গ্যাসে হতো তাহলে হয়তো তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখাতে পারতাম, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সমস্ত কিছু রান্না বান্না করে আমি এখানে যখন রাখতে আসি, মা দেখছি বেলের শরবত করেছে। আর সত্যি কথা বলতে বেলের শরবত আমি আগে খেতাম না, এখনটা করে খাই। এখন সবই ধরতে গেলে খেতে শিখে গেছি, যে থেকে বিয়ে হয়েছে। ঠান্ডা এই গরমেতে সবাইকে সাজেস্ট করব এই সব ঠান্ডা শরবত শরবত খাওয়ার চেষ্টা করো, খুব ভালো শরীরের পক্ষে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রুপো করছিলাম, খাওয়া দাওয়া করে রুপো করার পর একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। প্রায় 4টে মতো বাজে, তখন মা ডেকে দিল, বললো ওঠো কাসুন্দি হবে। তো মা ওইদিকে সর্ষেগুলো পাছড়ে নিচ্ছিল, আমি তারপরে মিক্সারে সর্ষেগুলো বেটে সমস্ত সর্ষেগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। অনেকটা, 1 কেজি সর্ষে বলতে গেলে অনেকটাই, দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে 1 কেজি সর্ষে। আর আম কতটা জানো, আম কাসুন্দি যেহেতু, আম হচ্ছে তোমার প্রায় 5 কেজির কাছাকাছি আম আছে। সেটাকে মা ভালো করে নিচুড়ে নিয়ে সমস্ত কিছু কাসুন্দি টাসুন্দি হয়ে গেছিল। আর সেই মুহূর্তে ভিডিও করা হয়নি কেন, সেই মুহূর্তে তোমাদের দাদাভাই ফোন করেছিল, আর ওর সাথে বকবক করতে কথা বলতে বলতে আর না ভিডিওটা করা হয়ে ওঠেনি। তারপরে অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 5টার কাছাকাছি। তারপরে এই যে বাইরের দিকটা, আর তো সেরকম কোনো কাজ থাকে না, দুপুরে খাওয়া দাওয়া করেই মানে আমার যে কাজটা থাকে ওই থালা বাসন ধোয়া, সেটা করে নিই। বাদ বাকি শুধু ঘর দোরটা বিকেলে একটু ঝাঁট দিয়ে দিই, বাদ বাকি সেরকম কোনো কাজ থাকে না। কাজ থাকে এই বাইরের দিকটা একটু ফুল গাছগুলো জল দেওয়া, মানে এই যে বাইরেটা এখানটা একটু পরিষ্কার করা, ঝাড় ঠাট দেওয়া, উনান টুনান নাতা দেওয়া, এই সমস্ত গুলোই করি। এত গরমের মধ্যে এত রোদ, আর সত্যি বলতে দুপুর বেলা এইখানটা করে, যেখানটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানটা না প্রচন্ড রোদ থাকে, আর গাছগুলো একেবারেই ঝিমিয়ে যায়। তোমরা হয়তো বলবে যে গাছগুলো তাহলে এখানে রেখেছো কেন, আসলে এমন কোথাও যে রাখবো যেখানে ছাওয়া থাকবে সেই জায়গাটা হচ্ছে আমাদের ঠিকঠাক নেই, তো যার কারণে এখানেই রাখা হচ্ছে। আগে তো জানো ছাদে গাছগুলো ছিল, এখন যেহেতু ঘর হচ্ছে সেই সমস্ত কিছু নিচে নিয়ে চলে এসেছি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালো করে ধুয়ে ধুয়ে গাছে জল দিয়ে একদম সব হয়ে গেছে আমার কাজকর্ম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বকবক করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এই গোলাপ গাছে একটা ছোট্ট মতন কুঁড়ি ধরেছে, গোলাপ ফুল হবে। এখানে কলা গাছগুলোতে জল দিয়েছি, একটা ছোট্ট কলা গাছ বেরিয়েছে, সেটাতে এত রোদের তাপেতে কলা গাছ একদম জ্বলে গিয়েছিল, বেশি করে জল দিয়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর বেশি বকবক করব না। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।